প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির খুব চমৎকার করে একটা কথা বলেছেন যে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই, আমরা ওইভাবে নতজানু হয়ে থাকবো না, কারণ আমাদের কথা হচ্ছে দিল্লির সঙ্গে, কেন্দ্রের সঙ্গে, আমরা আসলে অঙ্গরাজ্য নিয়ে মাথা ঘামাচ্ছি না। মানে এই বক্তব্যটা খুবই আত্মবিশ্বাস জাগানিয়া, কিন্তু মুশকিল হচ্ছে আমার পাশে যে দেশটা আছে, মানে প্রদেশটা আছে ওয়েস্ট বেঙ্গল, আমি কেন্দ্রের সাথে যোগাযোগ করে কি আসলে সমন্বয় করতে পারবো? তাদের সঙ্গেও তো আমার একটা নেগোসিয়েশনের প্রয়োজন। ওই অস্থিরতাটা আসলে কতটা মাথা ব্যথা হবে, এবং পররাষ্ট্র উপদেষ্টা যেভাবে বললেন সেটাকে যদি বাস্তবায়ন করতে চান কি কি চ্যালেঞ্জ পার হতে হবে আসলে? ধন্যবাদ। এটা একটা দীর্ঘদিনের মানে ইস্যু বাংলাদেশের, বিশেষ করে যেটা আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই বিশিষ্ট সাংবাদিক বললেন যে এটা একটা আমাদের এই সীমান্ত হত্যাটা পৃথিবীর কোনো জায়গায় নেই। গত 3 বছরে আপনি যখন আলোচনাটা করছিলেন আমি একটু ঘাটাঘাটি করলাম, গত 3 বছরে 91 জন মানুষ মারা গেছে, বাংলাদেশি মানুষ মারা গেছে। আপনি কিছু ভিডিও দেখেছেন, আমাদের দেশের অভ্যন্তরে এসেও তারা গোলাগুলি করে। এবং ইন্টারেস্টিংলি দীর্ঘদিন পরে আধিপত্যবাদ বিরোধী একটা সরকারের দেশে বাংলাদেশে এসেছে। আপনি জানেন যে মানে এইখানে আমাদের যে পররাষ্ট্র নীতিটা আমরা নিয়েছি যেটা খুবই স্ট্রেট কাট, সোজা সিম্পল কথা, সবার আগে বাংলাদেশ। তো বাংলাদেশ তো শুধু একটা ভূখণ্ড না, বাংলাদেশ মানে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের প্রতিটা জিনিসই বাংলাদেশের সবার আগে প্রায়োরিটি পাবে। এটাই হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাস্ট 2 দিন আগে যখন বিমান বাহিনী প্রধানের সাথে মিটিং করলেন, তারপরেই কিন্তু উনি ঘোষণা দিলেন যে এটা আমার প্রতিজ্ঞা, আমি যুদ্ধ বিমান কিনব। এখন এখানে অপোজিটে অনেক বক্তব্য আসে। বক্তব্য কিরকম আসে? অনেকে বলেন যে ভাই আমরা কি ভারতের সাথে যুদ্ধ করে পারবো নাকি? আপনি ছোট তাই বলে আপনার জামাটা আপনি ভালো করে পরবেন না, আপনার আব্রুটা আপনি ঢাকবেন না। যুদ্ধ তো আসলে অনেকেটা হয়তো বোঝেন না, যুদ্ধ তো আসলে শুধু দেশ আমাদের নিরাপত্তাটুকু আমরা খুবই জোরদার করছি। এবং এখানে প্রসঙ্গত যে নিরাপত্তাটা আমরা উত্তরাঞ্চলে করছি, কারণ আমাদের এই অঞ্চলে আপনার ফেনীর কাছাকাছি বলা যায় চিটাগং আছে, এদিকে যশোর আমাদের ইতিমধ্যে আছে, কিন্তু এই সাইডটা আমাদের খুবই অনিরাপদ ছিল। আপনি জানেন যে বগুড়া ঘাঁটি হতে যাচ্ছে, বিমান ঘাঁটি হতে যাচ্ছে, হয়তো লালমনিরহাটও আমরা করব। তো কাজে আমাদের যে নিরাপত্তার বিষয়গুলো, আপনি জানেন সেই রাডারের কাহিনী, আমরা দীর্ঘদিন খামাখা একটা টাকা দিতাম ভারতকে, কিন্তু এই যে অভ্যুত্থান পরবর্তী যে সরকারটা দেশে এসেছে তারা আসলেও ভারতকে ছাড় দেবে না, আর ভারত আমাদেরকে ছাড় দেবে না, এটা ভারতের নিজস্ব জিনিস। কিন্তু আমরা আপনি দেখেছেন যে গত 3 মাসে কিন্তু ব্যাপক হারে সীমান্ত হত্যা কমে গেছে, 2-4টা হয়েছে। না আমাদের যে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা 6 জনের হিসাব করেছি, কমে গেছে এটা, তারপরও যেটা অন্যান্য সময়ের অর্ধেকেরও কম, এটা আমরা শূন্য করতে চাই, এতে আমরা খুশি নয়, এটাকে আমরা শূন্য করতে চাই। 1 2 কাঁটাতারে বেড়া তারা দিবেন, আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে তারা দিবেন, এটা বাংলাদেশ আশা করে। এবং এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশ তার পাল্টা জবাব দেবে। বাংলাদেশ যে জবাব দিতে জানে, আপনার রৌমারির কাহিনী তো মনে আছে। আমি একটা